হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শর্মিষ্ঠা সিম্পল লাইফস্টাইল, তো কতদিন পরে নিয়ে আসলাম একটা নতুন ব্লগ। তো চলো সঙ্গে থাকো। আর সত্যি কথা বলতে তোমাদের সঙ্গে এতদিন ব্লগ আমার ঠিকঠাক দেওয়া হয়নি, কারণ একটু অনেক রকমের সমস্যায় আছে। তো এই বাড়িতে এসেছি, যেহেতু কাজ হচ্ছে, তো কিসের কাজ হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। কারণ কি, আর প্রচণ্ড গরমও পড়েছে, সেভাবে ব্লগিং করা হয়নি। আর ভিডিওটা ছাড়ার জন্য একটু প্রবলেম হচ্ছে, যার কারণে আমি ভিডিও ছাড়তে পারছি না। ঠিক আছে, তো এই দেখো এত গরম পড়েছে, এই যে ফ্যান চলছে, ছেলেরা ঘুমাচ্ছে, এখানে ফ্যান চলছে আর ছেলেরা ঘুমাচ্ছে। তো তোমরা হয়তো আওয়াজটা সেভাবে শুনতে পাচ্ছ না। ঠিক আছে, তো চলো সারাদিন তোমাদেরকে দেখাবো। আর কেন এখানে এসেছি, কী জন্য এসেছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটাই শেয়ার করবো আজকে। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, এখানে দেখো বালি ঢালা আছে আর সিমেন্টের বস্তা। তো তোমরা বুঝতেই পারছো কী কাজ হতে পারে। কাজ প্রায় শেষের দিকে মোটামুটি বন্ধুরা। তো সেই জন্য এখন বালি কমে গেছে, নাহলে এখানে অনেকটা উঁচু পর্যন্ত বালি ছিল, সিমেন্ট খোয়া পাতুনি সবই ছিল। তো এতদিন সেভাবে তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু আজকে ভাবেন না বন্ধুদের সাথে শেয়ার করেই ফেলি। কী বলো তো বন্ধুরা, অল্প জায়গা তো সেই জন্য এখানে এখান দিয়ে সিমেন্ট বালি এসব তুলতে খুব অসুবিধা হচ্ছে। আর মা হচ্ছে এখানটা ধুচ্ছে, সকালবেলা বাসন কুসন মেজে নিচ্ছে। তো ওপরে আমাদের একটা ঘর হচ্ছে, সেই জন্যই এই সিমেন্ট বালি পাথর ইট এই সব কিছু। তো তোমরা তো বুঝতেই পেরেছো বন্ধুরা। তো চলো ওপরে যাই, নইলে দেখাতে পারবো না। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এই যে কাজ ওপরে হচ্ছে। আর আমাদের যেহেতু নিচে ছোট একটা রুম, আমরা বোনরা সবাই মিলে আসলে পরে আর কি থাকতে পারি না একসাথে। তো মেজো বোনের বাড়িতে চলে যেতে হয়, নাহলে একে একে আসতে হয়। তো ষষ্ঠী আছে সামনেই, তো এরকমভাবে আমরা আসলে পরে বোনের বাড়িতে চলে যাই। সেই জন্যই মা বললো যে তাহলে পুরোটা না হলেও অন্তত একটা ঘর ওপরে করা, তাহলে এসে সবাই একসাথে থাকতে পারবো। আর এখানে কাজ হচ্ছে বলে সব ছড়ানো ছিটানো রয়েছে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক, কাজ মোটামুটি শেষের দিকে আর কি। গ্রিল লাগানো হয়ে গেছে এখানে। এই যে এখানটা এগুলো এখন গ্রিল লাগিয়েছে, তো এগুলো এখন প্লাস্টার হবে। এই দিকটাতেও হয়েছে মোটামুটি। এই যে, তো একটা রুমে দুটো জানলায় যথেষ্ট, জানলা থেকে রাস্তার দিকে দেখা যাচ্ছে, যেহেতু রাস্তার ধারেই বাড়ি আর কি, সেই জন্য জানলা দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। এই দেখো এখানে এখন সিমেন্ট বালি মাখা রয়েছে, প্লাস্টার হবে। আর আজকে তো ঘরের আর কি মোটামুটি সব হয়ে গেছে, রেটো ফেটো দেখো, দেখতেই পাচ্ছে। আর জানো তো বন্ধুরা, এই যে জল যাবে বলে এখানটাতে একটা ছোট্ট নালি করেছি, করতাম না যদি আর একটা ঘর হতো, যেহেতু একটা রুম করেছি, তো সেই হিসেবে জলটা তো ঝাড় দিয়ে ফেলতাম, সেই জন্য এখানটা করেছি ওইটা। আর যে টোটাল করা হয়ে গেছে, আর একটা ফ্রেমিংও করে দিতে হবে। দেখো এই ফ্রেমটা কিসের বলবো, ঠিক আছে। ফ্রেমটা খুব ভালো, এটা নতুন আর কি, মার্কেটে এখন এরকম ফ্রেমই চলছে। তো আমি কাঠের ফ্রেম লাগাইনি, এই ফ্রেমই লাগিয়েছি। ঠিক আছে, তো বললো খুব মজবুত, জল টল লাগবে না, ভালো হবে, সেই জন্য। তো আমার গ্রিলটা কেমন হয়েছে, ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, একটু ঘন করেছি যেহেতু রাস্তার ধারে গ্রিল, যদিও ওপরে কোনো অসুবিধা হবে না, কিন্তু তাও এরকমই করেছি। আর ভিতর দিয়ে পরে স্লাইডিং দিয়ে দেবো, এই জায়গাগুলো দিয়ে, এই জায়গাটা দিয়ে। ঠিক আছে, তো চলো এখন সকালবেলা তো একটু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর মোটামুটি ওয়েদারটা মেঘলা মেঘলা রাখছে, কিন্তু একটু পরেই আবার প্রচণ্ড গরম শুরু হয়ে যাবে, আর ভীষণ কষ্ট। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখনও মেঝেটা হয়নি, এরপরে মেঝে হবে। তো মেঝে হবে, এখনও দরজা লাগানো হবে, তারপরেই মোটামুটি কাজটা কমপ্লিট হবে। তারপরে পুজো দেওয়ার ব্যাপার আছে। আর জানো তো আজকে হচ্ছে পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু ঘর এখনও কাজ কমপ্লিট হয়নি, ওই জন্য পুজো দেওয়া হয়নি। আর একটা কথা বলতে ভুলেই গেছি, আমি উপরে কিন্তু ছাদ করিনি, টিন করেছি। তো টিন করেছি এই কারণেই, কারণ টোটালটা অনেকটা জায়গা তো একসঙ্গে ঢালাই দিতে হবে, তো সেই জন্য টিনই করেছি। আর এই টিনগুলোতে গরম হয় না, তো টিনগুলো বেশ ভালো। যে সিমেন্ট বালি আর পাথর মাখানো হবে, যেহেতু মেঝে হবে, সেই জন্য। তো বন্ধুরা, এত গরমে আমরা এমনিতেই থাকতে পারছি না। আর এই দাদাদের কাজ করতে কত কষ্ট হয়, কারণ কি সবাইকেই ইনকাম করার জন্য কষ্ট করে করতে হয়, তাই না কাজ। দেখো বন্ধুরা, ছাদের কী অবস্থা, চারিদিকে জিনিসপত্র সব ছড়ানো ছিটানো, যা তা অবস্থা। এই দেখো ফ্রেমটা এখান থেকে কী সুন্দর দেখতে লাগছে। আমি ভাবলাম যে এর আগে তো কাঠের ফ্রেম লাগিয়েছে, এটা লাগিয়ে দেখি কেমন হয়। এইদিকে দাদার আবার সিমেন্ট আনছে। বন্ধুরা, আমার এই ফ্রেমটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ এটা একটা আনকমন জিনিস। তো এখন অনেক জায়গাতেই ফ্ল্যাটে ফ্ল্যাটে সব এইগুলোই লাগানো হচ্ছে, কাঠের ফ্রেম আর দেওয়া হয় না। দেখতে এসেছে মা, মাঝে মাঝে নিচে কাজ করে, আবার মাঝে মাঝে উপরে চলে আসে কাজ দেখতে। আর এইদিকে প্লাস্টার হচ্ছে, নিজের সাইডগুলো।
তো বন্ধুরা কতদিন হয়ে গেল যে বাড়ি ছেড়ে এসে রয়েছি, ছেলে সেই পরীক্ষা হয়ে গেছে, তারপরেই হচ্ছে আর কি চলে এসেছি। তো যাওয়া আসা করছি আমি, কিন্তু অনেক দিন হয়ে গেল, এবার বাড়ি যেতে হবে। তো আমি মিস্ত্রি দাদাদের বলছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে। তো কি বলো তো, মানে বৃষ্টি টিষ্টি হচ্ছে, মাঝে মধ্যে কাজ বন্ধ যাচ্ছে, সেই কারণে। আর যা গরম দিয়েছে, এই দাদারাই বা কী করে কী করবে, তো সেই জন্য একটু লেট হয়ে গেল। তো অনেকক্ষণ ধরে বকবক করছি, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এদিকে সিমেন্ট বালি পাথর সব মাখা হয়ে গেছে, ঘরের মেঝে তৈরি শুরু হয়ে গেছে। প্রত্যেক কাজেই কষ্ট, এই গরমে কাজ করা কত কষ্ট, তবুও করতে হয়। কত লোক দেখবে ভিডিওই। যে বন্ধুরা ঘরে আর পাথর বসাইনি, ঘরে হচ্ছে মেঝে করবো, কারণ পরবর্তীতে যখন টিন খুলে ছাদ দেওয়া হবে তখন মেঝের মধ্যে যদি কিছু পরে টরে এইসব চিন্তা ভাবনা অনেক রকম সমস্যা হবে, এই মেঝেই করছি, টাইলস পরে বসাবো। বন্ধুরা ঘরে এসে বসে আছি, আর এখনও ছেলেরা ওঠেনি, আজকে সকালে ভাত করিনি, আজকে একবারে সবার জন্য পরোটা তরকারি আর মিষ্টি এনেছি। তো যেহেতু আজকে মিস্ত্রি দাদারা ওপরে রয়েছে, ওদেরকে তো বাদ দিয়ে খাওয়া যায় না, তো আজকে যেহেতু ঘরের মেঝেটা ঢালা যাচ্ছে, তো বন্ধুরা মা বললো যে তাহলে ওই ভাইদেরকেও দিই, নইলে রোজ দিতে হয় না, ওদেরকে একবার আমরা মানে কি পয়সা ধরে দিয়েছি। কিন্তু আসলে ছোটো জায়গা তো, মানে রান্না টান্না করার অসুবিধা, এর জন্য এইভাবেই দিই, মানে কন্টাকে দিয়ে দিয়েছি। তো তাও দেখছি যে না, যাই হোক আমাদের বাড়িতেই তো কাজ করছে, তো আমরা খাবো, ওরা খাবে না, এইভাবেই আর কি দেওয়া। তো মাঝে মাঝে এরকম দিই। তো আজকে এনেছি পরোটা আর হচ্ছে তরকারি আর মিষ্টি, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়া ক্যামেরাটা ঘোরাই। তো এই যে পরোটা তরকারি আর মিষ্টি মানে আর কি ওদেরকে দেওয়ার জন্য বেড়ে নিয়েছি। আর এখানে আমাদের আছে ছেলেরা উঠবে, তারপরে ছেলেরা আর আমি খাবো, আর মা হচ্ছে নিয়ে যাবে এগুলো। হ্যাঁ কোথাও কিছু পাইনি, কচুরি পেলো না, দুলালের দোকানে গেছিলো, তাও পাইনি, দিয়ে আবার মা পরোটাই নিয়ে এসেছে। কী করবে, ঢালাই মোটামুটি শেষের দিকে, ঢালাই মানে আর কি ঘরের মেঝে ঢালাই। এই যে এরপরে সিমেন্ট দিয়ে মাজবে। একটা চেয়ারের মধ্যে রাখো মা, এই আসো দাদা, তুমি আসো না, চেয়ারে রাখো একটা, তাহলে হয়ে যাবে, ওই দাদারা ঠিক নিয়ে নেবে। বন্ধুরা খুব খিদে পেয়ে গেছে, তো এখন মোটামুটি কটা বাজে, 3:30 বেজে গেছে, 3:30 একটু বেশি। ওরা তো মানে মিস্ত্রি দাদারা তো ভোরবেলায় আসে, তো কী হয় বলো তো, ভোরবেলায় আসে বলে হচ্ছে ওদের আর কি 1টা-1:30টার মধ্যে চলে যায়। কিন্তু আজকে মেঝে করতে গিয়ে একটু মেঝেটা ভিজেছিল বলে একটু দেরি হলো, তার জন্য আমি কী করলাম, ছেলেদেরকে খেতে দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। এই যে পনির আলুর তরকারি আর ভাত, আর তার সঙ্গে হচ্ছে শাক ভাজা ছিল আর আমের আচার ছিল, ঠিক আছে। তো এখানে পাখা চালিয়েছি বলে এই জন্য এরকম লাগছে, আর চারিদিকে ঘরদোর সব অগোছালো, মিস্ত্রিতে কাজ করলে বাড়িতে যাওয়া হয় আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে, তারপরে পরে স্নান করবো, কারণ খিদে পেয়ে গেছে, এখনও স্নান করতে পারিনি, জল চলে গেছে, আর মিস্ত্রিরাও দেরি করে গেল, এই জন্য, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। যে বন্ধুরা মা হচ্ছে পুজো করছে, মিস্ত্রি দাদা যাওয়ার পরে সব মুছে টুচে নিয়ে তারপরে পুজো করতে হয়, ঠিক আছে। তো মা পুজো করে নিই, চলো দেখি, আমি তোমাদেরকে ঘরটা দেখিয়ে নিয়ে আসছি কত দূর কী হলো দেখ। তো এই দেখো এই হয়েছে, এই যে নিচে করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি বন্ধুরা, মেঝে হয়ে গেছে। আর একটা দেখো, মায়ের খুব ইচ্ছা যে দরজার উপরে একটা ওঙের যে পাথরগুলো হয় না, এগুলো নিয়ে এসে লাগিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো দেখো চারিদিকে কী অবস্থা হয়ে আছে, এখনও কিছু কাজ বাকি আছে, এই পেপারগুলো দিয়ে তো ঘরে মেঝে করার সময় লেগেছে, এই জন্য। তো চলো বন্ধুরা, এখন তো বিকেল হয়ে গেছে, আর আমি একটু রেডি হয়েছি দেখতেই পাচ্ছ, আর আমি আর মা যাচ্ছি হচ্ছে আমাদের যে বিল্ডার্সের দোকান আছে, সিমেন্ট বালি তারপরে দরজার ফ্রেম যা কিছু নেই, ওই দাদা দোকানে আজকে মানে আর কি বুদ্ধ পূর্ণিমা তো, আজকে বুদ্ধ পূর্ণিমাতে আর কি পুজো হয়েছে, তো সেই জন্য নতুন খাতা বলো বা হাল খাতা বলো, যে যেরকম বলে আর কি, তো সেটাই আজকে করতে যাচ্ছি। তো চলো, ছেলেরা পড়তে গেছে, মানে ছোটো ছেলে একটু ঘুরতে গেছে, এখানে বন্ধু বান্ধব আছে, আর বড়ো ছেলে পড়াতে গেছে, চলো। তো বন্ধুরা প্রচণ্ড গরম, আর একটু হাঁটতে পারছি না, তাই টোটো করেই চলে যাচ্ছে, আর অনেক টোটো করে যেতে হতো। তো আমি আর মা টোটোতে উঠে পড়েছি, তো প্রায় পৌঁছে গেছি, এই যে সন্ধে হয়ে এসেছে। তো পৌঁছে যাওয়ার পরে আমরা আর কি হালখাতা করে নিয়ে আবার ফিরছি, ওই টোটোটা দাঁড়িয়ে ছিল, ওই টোটোতেই আবার ফিরে এসেছি, ফেরত যাচ্ছি। চলো বন্ধুরা, খুব গরম, বাড়িতে এসে জল এসেছে, দিয়ে স্নান টান করে নিয়ে দেখো, তাও গরমে চুলটা খুলতে পারছি না, তুলে রেখে দিয়েছি মুন্ডি করে। সবসময় আমি গরমের মধ্যে এরকমভাবেই থাকি জানো তো,
আর ওখান থেকে কি নিয়ে আসলাম তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। আর ওখানে গেছিলাম না, ওখানে মানে ওই দাদার দোকানে মানে দরজা টরজা সব কিছুই পাওয়া যায়, ঠিক আছে। তো সেই জন্য কী করলাম বলো তো, মানে দরজা দেখে এসেছি আর দরজার ডিজাইন কটা নিয়ে এসেছি। তো দেখা যাক সবাই মিলে যেটা পছন্দ হবে সেটাই নেব, ঠিক আছে। ঘরের মোটামুটি সবই হয়ে গেছে, শুধু দরজাটা লাগানো বাকি আছে। তো তোমাদেরকে দেখাই কি এনেছে। মল্লিক বিল্ডার্স যেহেতু, তাই ওখানে একটা ব্যাগ দিয়েছে। আর আমার ছেলেরাও আনতে আনতে তো এটা ওটা মানে খাওয়া শুরু করে দিয়েছে। তো সেই জন্য এই যে এই একটা মানে কি বোতল দিয়েছে লিমকার। আর এখানে হচ্ছে এই যে লাড্ডু, আর এখানে টিফিন বক্সে মিষ্টি ছিল, বক্সটা পুরো ভর্তি ছিল। ছেলেরা খেয়েছে, আমি খেয়েছি। আর দিয়েছিল হচ্ছে আইসক্রিম, দুটো কর্নেটে দিয়েছিল আমাকে আর মাকে। তো চলো, তো বন্ধুরা চলে এসেছি পরের দিন সকালে। হচ্ছে দরজার বাইরেটা হলেই মোটামুটি কাজটা মানে মিস্ত্রি দাদাদের কাজ শেষ। তারপরে লাগাবো হচ্ছে দরজা লাগানো হলেই ঘর কমপ্লিট হয়ে যাবে, দিয়ে পুজো দিলেই ঘরে আর কি ঢোকা যাবে। তো আমার ছেলের পড়াশোনা করার খুব অসুবিধা হয়, আমরাও আসলে একটু থাকতে পারি না। তো ঘরটা হচ্ছে খুবই আনন্দের বিষয়। আর এই দেখো যেটুকু ইট ছিল চারদিক দিয়ে একটুখানি ঘিরে দিয়েছি, কারণ ছাদটা যেহেতু খোলা ছিল, তো সেই জন্য এই দিকটা আর ওই দিকটা ঘিরে দিয়েছি। তো বন্ধুরা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করলাম ঘর বানানোর। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার এই ভিডিওটি দেখছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যেও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের নতুন একটা ব্লগে। চলো টাটা।